নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকেই মেঘলা আবহাওয়ার সঙ্গে চলছে ছিপছিপে বৃষ্টি। বেলা গড়ালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির দাপট ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তবে আর ২-৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঘনাবে আর দুর্যোগের কালো মেঘ। বাড়বে বৃষ্টির দাপট, জারি হলো চরম সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২-৩ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আজ দিনভর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি আজ ও আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির খানিকটা পরিবর্তন হবে। সোমবারের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। তবে মঙ্গলবার থেকে ১১ই জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ এবং আগামী কাল সহ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জায়গায় সবচেয়ে বেশি দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওতে, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবহাওয়ার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই অনলি লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার একাধিক জায়গায় এবং বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা, কলকাতা সহ উপকূলবর্তী জায়গাগুলিতে সবচেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এদিকে হলদিবাড়ি, পশ্চিমগঞ্জ, নামখানা, হলদিয়া, কন্তাই, দীঘা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কসবা, মাঝিপুর, বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জগৎবল্লভপুর, দাসঘরা, মেমারি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খান্দাঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, এদিকে কাকসা, দুর্গাপুর, বারছড়া, রানীগঞ্জ, আসানসোল, এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সবচেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। ধানবাদ, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, এই সাইডগুলিতে বোলপুর, বর্তমানে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা, আমরা রেইন ফোরকাস্টে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং এদিকে উপকূলবর্তী সহ বঙ্গোপসাগর এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা লাল সতর্কতা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা পরশেনগঞ্জ, নামখানা, এদিকে হলদিয়া, কন্তাই, দীঘা, জলেশ্বর, বোলপুর, জগৎবল্লভপুর, এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস। এদিকে আরামবাগ, চন্দননগর এবং কলকাতাতে হালকা বৃষ্টিপাতের অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা। তাছাড়া জয়পুর, মাঝিপুর, বারুইপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি গসবা, এই সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বাদুড়িয়া, এদিকে শরৎনগর, হাবড়া, নগরক্ষেত্র, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসকাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দশঘরা, মেমারি, পান্ডুয়া, চাকদাহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, এদিকে দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, পাটুলি, মন্ত্রেশ্বর, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি আমরা দেবগ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বেলডা, করিমপুর, বেতাই, টেহট্ট, নাজিরপুর, কৃষ্ণনগর, এদিকে আজিমগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জঙ্গিপুর, লালগোলা, এদিকে ধুলিয়ান, ফারাক্কা, মালদাহ, সুজাপুর, রাজমহল, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গায় দেখি তাহলে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস। গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট, শিলচর, তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির দাপট। আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি বন্ধুরা, রাতের দিকে কিন্তু আরও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
আমরা যদি সন্ধ্যা পর বা রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির দাপট পুনরায় রাতের দিকে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি সন্ধ্যা বা রাতের দিকে তাহলে কিন্তু বন্ধুরা কলকাতা সহ এদিকে রাউরকেল্লা, সেই সময় এদিকে দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, খড়গপুর, কলকাতা, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, কাটোয়া, ধুলিয়ান, এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, খড়গপুর, বারিপদা, জলেশ্বর, চাকুলিয়া এই সংস্থায় কিন্তু ভারী প্রতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, ধুলিয়ান, মালদহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট, গড়াঘাট, চররাজিপুর, এদিকে রংপুর, তুরা, এদিকে দেখতে পাচ্ছি আমরা চররাজিপুর, বাগমারা, বিষ্ণুবরমপুর, এদিকে শিলাহাট, মৌলভীবাজার এই সংস্থায় কিন্তু ভারী প্রতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ 7ই জুলাই সোমবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। আগামীকাল বেশ কিছু জায়গায় কিন্তু আমরা ভারী বৃষ্টি এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, এদিকে অসমের শিলচর, শিলাহাট, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতায় যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, সে সময় দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, দমকুল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ধুলিয়াট এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা আগামীকাল লক্ষ্য করতে পারছি। এদিকে মালদহ, সাহিবগঞ্জ, করন্দি, কিশনগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া রাতের দিকে আগামীকাল রাতের দিকে কিন্তু এদিকে পাহাড়ি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। নিউ জলপাইগুড়ি, এদিকে বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, শিলচর, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা একটু 8ই জুলাই লক্ষ্য করি অর্থাৎ মঙ্গলবার দেখি বন্ধুরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মঙ্গলবার কলাপাড়া, সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, কলকাতা, মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি বন্ধুরা এদিকে আমরা যদি একটু লক্ষ্য করি মেহেরপুর, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, এদিকে দেখতে পাচ্ছি দেওঘর, মালদহ, কলাই, রংপুর, আরামবাগ, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় বন্ধুরা ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আসলে শিলচর, সেই সময় দেখতে পাচ্ছি আমরা ঢাকা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 11ই জুলাই পর্যন্ত এই ছিপছিপে মেঘলা আবহাওয়া এবং নিম্নচাপের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে পুনরায় ফিরবে গরম, ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নিয়মিত আপনার এলাকার আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।